নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইল। সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি স্নান সেরে আগে পুজোটা দেব, তারপরে অন্য কাজ করব। কারণ সকালবেলা ঠাকুরের যে বই পড়া আছে সেগুলো করব, তারপরে রান্না টান্নার দিকে যাব। আর আজকে একটু রান্নার ঝামেলাও কম আছে, বা অন্য অন্য কাজগুলো আমি আগের দিন রাত্রে করে নিই, সেই জন্য সকালবেলাটা আমার অত কাজ থাকে না। তারপরে সকালবেলা ছেলে বাড়িতে আছে, ওর আজকে টিফিন সেরকম একটা কিছু খাবে না আর কি। তা ও সকালে যেদিন ও কলেজে না যায়, বাড়িতে থাকে, সেদিন ও ওই ছাতুর ঘোলটাই বেশি খেতে চায়, কারণ সকাল আর তখন খেতে চায় না কিছু। তা আমি বললাম ঠিক আছে তাই খা। আর ছাতুর ঘোলটা করলে আমি আর ও দুজনেই খেয়ে নিই আর কি। তারপরে তো এত গরম পড়েছে না, মানে কাজ করতেই কষ্ট হচ্ছে। আর এদিকে যে নতুন এই যে জবা ফুল গাছটা এনেছি, সাদা জবা একটা আছে, আরও একটা ও নিয়ে এসেছে, কিন্তু এখন নিয়ে আসাতে কী হচ্ছে, গাছগুলো না কি করে যে বাঁচাবো সেটাই বুঝতে পারছি না। গোলাপ গাছটাও কেমন হয়ে গেছে বৃষ্টি নেই বলে। সকালবেলা একবার জল দেওয়া হচ্ছে, আবার সন্ধ্যাবেলায় একবার জল দেওয়া হচ্ছে। তা যা হোক চেষ্টা করছি গাছগুলো কোনো রকমে বাঁচিয়ে রাখার। আর এদিকে বাবু আর একজন চলে এসছে, এসে ও সবার প্রথমে আমার চশমা কোথায় আছে সেটা খুঁজবে, সেটা পরে নিয়ে বলবে আমি ছদ্রি হয়েছি, এবং সেইটা নিয়ে কাজ করছে। আর যেহেতু পাখা চলছে, বারবার চুলগুলো মুখের সামনে আসছে, সেগুলো আবার ঠিকঠাক করে আবার পড়ছে। তারপরে ছোটটা তো বাড়ি গেছে, ওর মা ডাকছে। এবার ও যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ কোনো কাজ করি না, সবসময় এখন একটু বড় হচ্ছে, দুরন্তও হচ্ছে, ওকে একা ছেড়ে দিলে কিছু পড়ে যাওয়ার ভয়টা বেশি হয় আর কি। তা ছেলের কাজ ছিল, ও একটু বেরিয়েছে, আর আমি এদিকে যে কাজগুলো বাকি আছে আস্তে আস্তে সেগুলো করব। সকালবেলাটা বেশি কিছু কাজ ঝামেলা রাখি না, কারণ হাজব্যান্ড অফিসে যাবে, ওকে রান্না করে দিতে হয়। যেটুকু যা না করলে হয় সেটুকু করে দিয়ে ওরা যখন বেরিয়ে যায়, তারপরে আমি কি করি, ধীরে সুস্থে আস্তে আস্তে কাজগুলো করে নিই। কারণ ওরা থাকলে কি হয়, ওদের বারবার এই জিনিস ওই জিনিস দরকার হয়, তখন আমি ভাবি যে তার থেকে অফিসে চলে গেলে আমি আস্তে আস্তে এসব কাজগুলো নিজের মন মতন করতে পারবো। বা কোনো জায়গায় যদি আমার পরিষ্কার করতে হয়, ডিপ ক্লিন করতে হয়, সেটাও আমি করে নিতে পারি। আর হাজব্যান্ড যখনই বাড়ি থাকবে, বা ওর যতক্ষণ না বেরালে, এরকম কাজকর্ম হাত দিলে না একটু রেগেও যায় আর কি। তারপরে এদিকে যে কাজগুলো একটু সব মোছা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেব। কারণ সকালবেলা রান্না, তারপরে এই যে পুজো দেওয়াটা, সব এগুলো করতে হয়, তো এগুলো করতে গিয়ে এই কাজগুলো থেকে যায়। তা আমি সকালবেলা কোনো রকমে কী করি, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই, মুছি না, কারণ আমি জানি বেলায় আবার এসবগুলো পরিষ্কার করব, সেই জন্য শুধু শুধু সেই টাইমটা নষ্ট করার মানে হয় না আর কি। আর আমি ঠাকুরের জায়গায় না সবসময় আগের দিন বাসন মেজে বা ওই ঠাকুরের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি, যাতে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঠাকুরের পুজোটা দিতে পারি।
গেছে, আমি কি করবো, এবার ঘরটা ভালো করে মুছে নেবো। আর মানে যে এত গরম পড়েছে, কাজ করতে তো এত কষ্ট হচ্ছে, ঘেমে, আর আমি বড্ড ঘেমে যাই। তা সেই কিছু করার নেই, যে ঘরটারগুলো না মুছলে না কেমন যেন একটা হয়। প্রতিদিন ঘর মুছে পরিষ্কার করে নিলে না তারপরে মনটাও ভালো হয়ে যায়। একদিন ভাবি যে থাক, আজকে এত গরম পড়েছে করব না, কিন্তু কাজ করতে করতে মনে হয় ধুর, এই কাজটাও একেবারে করেই নিই। তো এটা হচ্ছে সবসময় আমাদের না একটা অভ্যাস, যখন হয়ে যায় কাজের প্রতি, তখন মাঝে নিজে হয়তো একটা টাইমে আসে যে না, এই কাজটা করব না, থাক পরে করব, কিন্তু সেই কাজটা তখনই মনে হয় করে নিই। তা আমি কাজ এরকমভাবে গুছিয়ে গুছিয়ে করার চেষ্টা করি, কারণ অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে এই কাজটা আমার এখন করতে হবে, ওই কাজটা তখন করতে হবে। আর যখন যে যা কাজটা আমি করব ভাবি, আমি সবসময় কী করি, সেই কাজটা পরে করব বলে রেখে দিই না, সঙ্গে সঙ্গে করে নিই। কারণ আমরা মেয়েরা সারাক্ষণ কাজে এত ব্যস্ত থাকে, পরেও করব বলে সে কাজ আর সে হয় না। ওই জন্য যখনের কাজ তখন করে নিলে কী হয়, জিনিসটা কাজটাও হয়ে যায়, মনটাও ভালো হয়ে যায় আর কি। আর আমি যখনই কাজ করি সবসময় কী করি, একটা করে জলের বোতল আমি কাছে রাখি, যাতে সময় সময় একটু জলটা খেতে পারি। আর এখন গরম যা পড়েছে, জল ছাড়া আর কিছু খাবার মানেই হয় না আর কি। কবে বৃষ্টি হবে, বৃষ্টি হলে না একটু ভালো হয় আর কি। তারপরে যে ঠাকুরের এই জায়গাটা মানে পাখা দেওয়াতে আমার ঘরের পাখার থেকে এই জায়গার পাখার হাওয়াটা না খুব ঠান্ডা। তা আমি জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো আমি এখানে বসে একবারে গুছিয়ে নিলাম আর কি। যেহেতু আমাদের টিনের ঘর, সেহেতু এত গরম লাগছে, মানে ঘরের মধ্যে বসাও যায় না, পাখার হাওয়াটাও যেন কষ্ট। তো এখানটায় বসে বসে আমি জামা কাপড়গুলো কী করলাম, ভাঁজ করে যে জায়গার জিনিস জায়গায় করে নিলাম আর কি। তারপরে ছোট্ট এসেছিল, তা ও এলে না ওই ঘরের যেসব জিনিসপত্র আছে গুছিয়ে রাখি, সেগুলো নিয়ে নিচে ফেলে দেবে, বাবু ঠিক খেলে টেলে নিয়ে তারপরে বাবু যাবে। আর আমি আসলে না ওকে পুরো ছেড়েই দিই, যে একটু শান্তি মতন ও খেলা টেলা করে তারপরে ও যাবে। কারণ আগের দিনে কি হতো, যে বড় বড় জায়গা থাকতো, বাচ্চারা যেমন বাড়ির উঠোন বা আশেপাশে মাঠ, সেগুলোতে বাচ্চারা খেলতে পারতো, আমরা তো সেইভাবেই মানুষ হয়েছি। কিন্তু এখন বাচ্চাদের একটা এমন জায়গা নেই যে সেই জায়গার মধ্যে ওরা খেলবে। তো ওই জন্য যখনই আসে তখনই আমি কিছু বলি না, আমি আগে ভালো করে শান্তি মতন ও খেলে নিই। গুছানো জিনিসটা একবারের জায়গায় 10 বার গুছানো যায়, কিন্তু ওদের ছোটোবেলায় এই সময় খেলার টাইমটা, এই সময় খেলতে না দিলেও হয় না। আর কোথাও তো যাওয়া হয় না, থাকে বাড়িতে, ওই আসে আমার একটু ঘরে আর ওদের ঘরে, এই দুটো জায়গায় যা থাকে। তো ওই জন্য আসলে না আমি সবার আগে ওকে ওই পুরো সারা ঘর ও যা ইচ্ছা তাই করবে, যখন চলে যায় তারপরে আমি ঘর আবার নতুন করে গুছিয়ে রাখি। তা এদিকে মোটমাট ঘরের সব কাজ হয়ে গেছে, আর এত সময় আমি সকালে তো স্নান করেই নিই, আবার দ্বিতীয়বার ঘেমে গেছি, জামা টামা সব ভিজে গেছে, আমি যখন এডিটিং করছি তখন দেখছি। তা সকালে তো আমি ঠাকুরের পুজোটা দিয়ে নিই। এখন কি করব, ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে জায়গাটা মুছে রেখে দেবো, কারণ সন্ধ্যাবেলায় আবার ঠাকুরকে দিতে হবে। তাই একটা টাইম আসে মেয়েদের জন্য, যে তখন ঠাকুরের জিনিসপত্র, ঠাকুরের ঘরদোর পরিষ্কার, ঠাকুরকে সুন্দরভাবে ধোয়া গোছানো, এটা আপনি ইচ্ছায় না এসে যায়।
তা আমি যতই যা কাজ করি না কেন, যে সময় মতন ঠাকুর দেওয়ার, সময় মতন ঠাকুরের জায়গা পরিষ্কার করা, এইটা আমি ঠিক করে নিই আর কি। তা যখন আমার অসুবিধা হয়, আমি যখন পুজো দিতে পারি না, তখন ছেলে দেখে দেখে শিখে গেছে, এখন ছেলেও পুজোটা দিয়ে নেয় আর। তা যাই হোক, আজকের ভিডিও আমি এখানে এন্ড করলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সঙ্গে। গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।